এই ফালতু মেয়ে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? এ হলো। আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে কবে? একটু জানালিও না। আপনারে জানালে কি হবে? ওর থেকে 2 ফিট দূরে দাঁড়ান। শুভ, ভাবি এরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলি রে। পরে বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি তোমার লজ্জা মনে হয়, হ্যাঁ? আর কোন মেয়ের সাথে কি করি আর না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নেই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। সে তো কিছুক্ষণ চুপ থাকলো। আচ্ছা, আমাকে মাফ করে দাও। আগের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের বাচ্চা না হলো, আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। আমি ভাবতে লাগলাম, সে তো এইসব বলছে কেন? আগে তো আমার সাথে খারাপ ব্যবহার করতো। না, ও সবকিছু জেনে ফেলেছে। আমি ওর কাছে যে মিথ্যা বলেছি। কি ভাবো? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলাম। আর আফরিনের জন্য একটা গিফট কিনলাম। সে তো জামা কাপড় কিনলো, কিনে বাসায় এসে আমাদের রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেলাম আফরিনদের বাড়ি। গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করা আমি পছন্দ করি না। আমরা বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন আমাদের দেখে অনেক খুশি হয়েছে। সেতুকে দেখে আরো বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল আর আমি একা বসে আছি, কারণ আমার পরিচিত কেউ নেই। বসে থেকে গল্প লিখছিলাম। অবসর সময় পেলে গল্প লিখি। তখনই একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? হুম, আমি শুভ। আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক। আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে বললাম, আমি তো অনেক মেয়ের সাথে কথা বলি, এইটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্চি এখন তো তুমি পিচ্চি মামাতো বোন গল্প লিখতেছো। এই গল্পটাও অনেক অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে আমার সাথে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েটিকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর বলে, এই, তোমার সমস্যা কি হ্যাঁ? এতক্ষণ কথা বলছো ভালো কথা, তাই বলে শরীরের উপর এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া, কে উনি? পিচ্ছি মামাতো বোন, আমার বউ। আপনি লিখেছেন সেতু আপনাকে দেখতে পারে না আর ভালোও বাসে না। ভালো না বাসলে তো এরকম রিয়েক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করেছো? এখন থেকে আমার সাথেই বসে থাকবা। রাত 11টার সময় আমি সেতু আফরিন আর আফরিনের কিছু বন্ধু বান্ধবী সহ বসে থেকে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারোর প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ সেতু, আমার এখানে আসো তো একটু। আমি আর সেতু গেলাম তখন। শুভ, এই যে একে দেখছো, একে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনেই রয়ে গেছে। কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভর বউ। আমার মনের ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসার মানুষটাকে আপন করে পেলাম না। সেতু, বেস্ট অফ লাক। তোমাদের সংসার শুভ হোক, তোমাদের সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক জিন্স করেছে হয়তো। ওর কথাগুলো শুনে নিজের উপর নিজেরই অনেক রাগ উঠে গেল। চাল, আর কেন যে ওইসব করতে গেলাম। চলো বাড়ি চলে যাব। পরে আমরাও চলে আসি আর ভাবতে লাগি, কিন্তু কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাসি ফিল করতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি। পরের দিন অফিস বন্ধ ছিল। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যি আমাকে ভালোবাসে? পরের দিন অফিস বন্ধ থাকায় সেতু বলল, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতেও চাও না। আমিও রাজি হয়ে যাই, ঘুরতে যাই। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাইয়ে দিয়েছি। আরো অনেক অনেক রোমান্টিক ভাবে দিনটা পার করলাম। 2 দিন কেটে গিয়েছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করিনি, বরং রোমান্টিক ভাবে দিনগুলো পার করছি। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজের জন্য বাইরে যাব। দরজা এসে ধাক্কা দিতে দরজা খুলে গেল।
ঘরে ঢুকে দেখি সে তো মনে হয় কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কথা শোনার জন্য কোনো শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যে কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। আমি এই কথা শুনে বুঝতে পারলাম ও সব কিছু জেনে গেছে যে আমি সন্তান জন্ম দিতে পারবো না, এটা মিথ্যা কথা। আমি নতুন একটা আইডিয়া বের করলাম, কারণ সে তো আমাকে এখনো ফুলফিলভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিলাম। সেতু ফোনটা কেটে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আশাতে কি সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। এসব বলতে বলতে সেতু এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমো দিল। আমি সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেতু টেবিলের উপর খাবার সাজিয়ে রেখেছে। খেতে বসলাম। সেতুকে বললাম, তুমি খেয়েছো? না, চলো একসাথে খাই। নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। আসো আমি খাইয়ে দিই। সেতু খুশি হয়ে গেল। খাইয়ে দিতে দিতে সেতুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেতু, তুমি তো এখনো আমাকে সত্যি ভালোবাসো তাই না? হুম, অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলবে তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি দীর্ঘ একটা শ্বাস নিলাম। কথাটা বলার মাঝেই খাবার খাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানাবো। পরে ওই বন্ধুকে সবকিছু খুলে বলি, আর বলি তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো আমি যে বাবা হতে পারবো না এইটার রিপোর্ট। বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজোরিতে রাজি হয়েছে। পরে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেলাম আমার কাছে। কাজ থেকে আসলাম, আর বাসায় আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলাম, যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিন অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়ে আসি, আর এটা দেখে সেতু অনেক খুশি হতো আর আমাকে একটা করে কিস দিত। 4 দিন যাওয়ার পর রিপোর্টটা বের করে। পরে আমি আমার বন্ধুকে বলি, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি, তখন আমি অফিসে থাকবো। বন্ধুও তাই করে। আমি অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। পড়ে দেখে শুভ কোনোদিন বাবা হতে পারবে না। ওখানে এইসব লেখা আছে, আর কারণও লেখা আছে। সেতুর মনটা অনেক খারাপ হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। আমার সাথে সংসার করবে না কি করবে কিছুই বুঝতে পারছে না। আমার সাথে থাকার সময়গুলো ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় সে তো জানেই না। আর আমিও অফিস থেকে চলে আসি, আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসি। বাড়িতে এসে দেখি সেতুর মনটা খারাপ করে বসে আছে। আমি সেতুকে ডাক দেই আর বলি, সেতু তোমার কি মন খারাপ? তোমার কি তোমার আব্বু আমার কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা আমার হাতে দিল। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এসব তো তুমি জানো। তাহলে তোমার মা বাবাকে জিজ্ঞেস করার পর তোমার মা বাবা তাহলে বললো কেন যে তুমি মিথ্যে বলছো, যে তুমি বাবা হতে পারবে না? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সেতু দরজা খুলছে না। পরে আমি বাইরে বসে থেকে ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তখনও সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলাম সেতু কেন মন খারাপ করে বসে আছে। আমিও ভাবতে থাকলাম, সেতু কি তাহলে আসলেই আমাকে ভালোবাসেনি? সেতু এতদিন কি তাহলে মিথ্যে ভালোবাসতো আমাকে? সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যায় রান্নাটা মনে হয় আমারই করতে হবে, তাই রান্না করতে গেলাম। রান্না করা প্রায় শেষ, তখনই ঠান্ডা পানি মনে করে গরম পানিতে হাত দিয়েছি, আর হাতটা পুড়ে গেল। পরে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আফসোস ধরার মতো কেউ নাই। পরে নিজেই হাত ধরে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। এরপর ডাক্তারের কাছে গিয়ে হাতটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসলাম। হাত একেবারে ছিলে গেছে, দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে। রান্নার কাজ শেষ করে সেতুকে ডাক দিলাম আর বললাম, সেতু দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না, ঠিক আছে, আমার তো ডিভোর্স পেপার রেডি আছে, তোমাকে মুক্তি দিয়ে দেব, আসো তাও খেয়ে নাও। পরে সেতু বের হলো, আমার হাতটা সেতুকে দেখায়নি। পরে সেতু চুপচাপ খেয়ে নিল। আমি আর খেতে পারলাম না, কারণ গুনে গুনে আমার ডান হাতটায় পড়েছে। হাতের কষ্ট থেকে মনের কষ্ট অনেক বড়। সেতুকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। হাত পোড়ার কারণে জ্বালা পোড়া করছে, আমার মনটাও ভালো নেই।
সেতুর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি, কত সুন্দর ছিল দিনগুলো। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে পড়েছে, মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। ঘুম আসছেই না, এমনিতেই হাতে জ্বালা পোড়া করছে, আবার ক্ষুধা লেগেছে। রাত 12টা বেজে গেছে, বসে থেকে কান্না করছি। কষ্ট আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। চোখের পানি থামছেই না। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে, চোখের জলটা মুছে, তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমার ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগার কারণে তোমাকে ছেড়ে দিচ্ছি। ডিভোর্স পেপার তো রেডি আছে, কালকে সকালে নিয়ে আসবো। মন খারাপ করো না তাও। মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে পারো না বলে আমাকে ডিভোর্স দিবে, তাই না? এসব কি বলো? তুমিই তো বললা ডিভোর্স দিতে, সে তো আমার গলা ধরে বললো। ওই, আমি কখন ডিভোর্স চাইলাম বলো? আমি তো চুপচাপ ছিলাম। আমি বাবা হতে পারবো না শুনে তুমি মন খারাপ করে দরজা দিয়ে বসেছিলে। তো এটা বোঝাই যায় তুমি আমার সাথে থাকতে চাও না, ডিভোর্স চাও। আর একবার ডিভোর্সের কথা বললে ঘাটটা মোটকে দিব বলে দিলাম। আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো ওইটা ভাবলাম। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমরা বাচ্চা একটা কিনে নিয়ে আসবো। সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্ত যাব না। আজকের ব্যবহারের জন্য ক্ষমা প্রাপ্তি। হুম, আমরাই তো। সে তো আমাকে জড়িয়ে ধরে আছে, আমিও ধরেছি। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সে তো শরীরের সাথে একটু ডান হাতটা লাগতেই উফ বলে উঠলাম। কি হয়েছে তোমার? আমি তখন সেতুকে হাতটা দেখালাম, সেতু তো চমকে উঠলো। এরকম হলো কিভাবে? আজকে রান্না করার সময় এই রকম হয়েছে। সেতুর চোখে জল এসে গেছে। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় ওরকম ভাবে উচিত হয়নি। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? হুম তাহলে তুমি তো ভাতও খাও নাই, তাই না? পরে সেতু প্লেটে ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমি খাচ্ছি আর মাঝে মাঝে সেতুর হাতে কামড় দিচ্ছি। খাবার খাওয়া শেষ করে আমার বুকের ওপর সেতু শুয়ে পড়লো। আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। হঠাৎ করে একদিন সেতু মাথা ঘুরে পড়ে যায়, আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলে খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে আমি অনেক খুশি হই। সেতুকে বলতে সেতু মুখটা গোমড়া বানিয়ে বলে, আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? তুমি তো বলেছিলে বাবা হতে পারবে না, আর রিপোর্টেও লেখা ছিল। ওহ, ওইসব ছিল সাজানো নাটক। ওই রিপোর্ট ছিল সাজানো। তুমি আমার কাছ থেকে জানছিলা আমার কোনো সমস্যা নাই, এটা জানতে পারি। আর আমি তোমার ভালোবাসা কতটুকু সত্যি এটা জানার জন্য এইসব করি। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাগ করো না লোক, শোনা একটু হাসো প্লিজ। সেতু একটা মিষ্টি হাসি দেয়। এই খবর সবাই জানার পর সেতুকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সেতু বলে দেয় আমাকে রেখে বাড়িতে যাবে না। আমাকে ছাড়া নাকি সেতুর ভালো লাগে না। আমার একটা ছেলে সন্তান হয়, আর দেখতে ওর মায়ের থেকেও সুন্দর। আমি ছেলেকে দেখে ভাবতে লাগলাম আমার চেহারা অতটাও ভালো না, তাই এত মেয়ে পিছনে ঘুরেছে। আর ছেলে চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়েরা আমার ছেলের জন্য কিছু না করে বসে। জানি না গল্পটা কেমন হয়েছে, ফিলিংস হয়তো ভালো হয়নি। গল্পটা জীবন থেকে নেওয়া কিছু অংশ, তাই এই গল্পে যে কোনো জায়গায় সমাপ্তি দেওয়া যায়। আর আপনারা দোয়া করবেন যেন এর থেকে ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আমি যেন আপনাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।